সত্যি? আরে তুমি চলে এসছো, তুমি এত লেট করছিলে যার জন্য আমি রাহুলকে ডেকে নিলাম। কে এটা? আরে এটা তো রাহুল, আমার বেস্ট ফ্রেন্ড, ছোট্টবেলাকার বন্ধু। শ্রুতি শোন না, আজ অনেক রাত হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি বুঝলি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে সাবধানে যা, আর কাল কিন্তু টাইম মতো চলে আসিস। একদম, গুড নাইট। গুড নাইট। আরে দাঁড়িয়ে আছো কেন, ব্যাগটা দাও। আরে দাও। শুভ, আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? মুভি দেখতে যাচ্ছি। মুভি দেখতে যাচ্ছ? আমাকে তো বললে না। আসলে তুমি তো অনেক বিজি আছো না, ওই জন্য তোমাকে আর বললাম না। তুমি কাজ করো, আমরা মুভি দেখে আসছি যাচ্ছে। এক কাজ করো, আমার কাজ হয়ে গেছে, আমিও যাচ্ছি, চলো। আরে না না, তোমাকে আর যেতে হবে না। তুমি গেলে আরো এক্সট্রা ঝামেলা, আবার টিকিট কাটতে হবে, এই সেই। থাক না, অন্যদিন আমরা আলাদা করে যাব। আমরা এখন যাই। আর শোনো না, আমার ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। তুমি এক কাজ করো, ডিনার করে শুয়ে পড়ো, আমি এখন আসছি। চল রাহুল। শুভ, এগুলো কি হচ্ছে? এই মেয়েটাকে আর তোমার সাথে একই বেডরুমে একই বিছানায় কি করছে? তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? কেন? আমি তাড়াতাড়ি এসে বুঝি তোমাকে প্রবলেম করে দিলাম? না না, প্রবলেমের কি আছে? আসলে তোমাকে বলা হয়নি, আসলে ও হচ্ছে কুসুম, আমার বেস্ট ফ্রেন্ড, আমরা ছোটবেলাকার বন্ধু। বন্ধু মানে? এক মিনিট, আমি তো কিছু বুঝতে পারছি না। বেস্ট ফ্রেন্ড মানে? আর বেস্ট ফ্রেন্ড হলেও তোমরা একই বেডে কেন শুয়ে আছো? তোমার মধ্যে কি চলছে আমাকে ক্লিয়ার করো। দেখো শুধু তুমি ভুল বুঝছো, সেরকম কোনো ব্যাপার নেই। আমরা জাস্ট গল্প করছিলাম, আর গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি আমরা নিজেরাও জানি না। তো এত রিয়াক্ট করার কিছু নেই। এই শোনো, এসব বেকার কথা না আমার কাছে বলতে এসো না। আর আমি বাচ্চা মেয়ে নই যে তোমাদেরকে দেখে আমি কিছুই বুঝতে পারবো না। একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ঠিক কি চলতে পারে সেটা আমার ভালো মতন জানা আছে। এই দেখো, বেশি বাড়াবাড়ি করো না, ঠিক আছে? আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্কই নেই, আমরা জাস্ট বেস্ট ফ্রেন্ড, আর কিছুই না। এই শোনো, বাড়াবাড়িটা আমি করছি না, বাড়াবাড়ি করছো তুমি। তোমার লজ্জা লাগছে না? একটা মেয়ের সাথে তুমি একই বিছানায় ঘুমিয়েছিলে। ছি, তোমাকে আমার হাজার মতো ঘেন্না লাগছে। আর তুমি এটা ভাবো, আমি তোমার সাথে হয়েছে এতদিন বিয়ে করেছি, আমি চিনি না যে তোমার একটা ফিমেল বেস্ট ফ্রেন্ড আছে। আর এখনই উপস্থিত হয়ে গেল যে ও নাকি তোমার বেস্ট ফ্রেন্ড। আমি যখন ঘরে ছিলাম না, ওই তখন চলে এলো, তাই তো? আর আরেকটা কথা কান করে শুনে রাখো, একটা মেয়ে আর একটা ছেলে না কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না। কি বললে? একটা ছেলে আর একটা মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না, তাই তো? তাহলে তোমার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারটা আলাদা, আর আমার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারটা আলাদা হয়ে যাচ্ছে। তুমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে না তোমার এই অসভ্য মেয়েটা তুলনা করো না। আর ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর ক্যারেক্টারটা ঠিক কিরকম। আর এইসব কথা আমার কাছে বলতে এসো না, আমার যা দেখার ছিল আমি নিজের চোখে দেখে ফেলেছি। তুমি তো তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে এখন মুভি দেখতে গেছিলে, আমি কি করে বুঝবো যে তুমি মুভি দেখতে গেছিলে নাকি অন্য কিছু করতে গেছিলে অন্য কোথাও? দেখো শুভ, মুখটা সামলে কথা বলো। আর ওটা না আমার বেস্ট ফ্রেন্ড হয়, ও আমার খুব ভালো বন্ধু, ও ছোটবেলাকার বন্ধু আমার। আর তুই এই মেয়েটার জন্য আমার সাথে ঝামেলা করছো? আমি তোমার সাথে ঝামেলা করছি না, আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে একটা ছেলে আর একটা মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না, যেটা তুমি নিজের মুখে এক্ষুনি বললে। আর সত্যি কথা বলতে, তোমার ওই বেস্ট ফ্রেন্ডকে আমার কোনো প্রবলেম নেই। আসলে তোমার মনে কিছু নেই ওকে নিয়ে, কিন্তু ওর মনে যে তোমাকে নিয়ে কিছু নেই, তুমি কি সেটা জানো? সেটার গ্যারান্টি তুমি নিতে পারবে? আসলে সত্যি কথা কি বলতে বলো তো, তোমার যেরকম খারাপ লাগছে এখন, আমারও সেরকম খারাপ লাগে যখন আমি অফিস থেকে এসে দেখি একটা অন্য ছেলে আমার বিছানায় বসে আমার বউয়ের সাথে ইয়ার্কি মারছে, তা আবার গায়ে টাচ করে। দেখো শুভ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি বিশ্বাস করো, আজকের পর থেকে না ওকে কোনোদিন আমি আর এই বাড়িতে নিয়ে আসবো না। কিন্তু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমার ওই ফিমেল বেস্ট ফ্রেন্ডটাকে এখানে আর এনো না। যাক, তুমি রিয়েলাইজ করতে পেরে সেটাই অনেক বড় কথা। আর সত্যি কথা বলতে, কুসুম আমার কোনো বেস্ট ফ্রেন্ড, ও আমার নিজের বোন, আমার মাসির মেয়ে। আর ওই আমাকে বলেছিল তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই জিনিসটা করতে। যাক, ওর আইডিয়াটা কাজে লেগেছে। দাদা একদম ঠিক বলেছে। এই জিনিসটা আমিই দাদাকে করতে বলেছিলাম, কারণ দিনের পর দিন তুমি যেগুলো করছিলে ওগুলো একটা স্বামীর পক্ষে নিজের চোখে দেখা একদমই ঠিক না। মানে দাদা সহ্য হচ্ছিল না, দাদা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিল, কিন্তু তোমায় কিছু বলতে পারছিল না, কারণ তুমি তো দাদার কথা শুনবে না। সেই জন্য আমি প্ল্যান করলাম যাতে তুমি তোমার ভাষায় বুঝতে পারো। এখন বুঝতে পারলে তো, যখন নিজের সাথে হয় তখন ঠিক কতটা কষ্ট হয়। আর হ্যাঁ, আমি দাদার কোনো বেস্ট ফ্রেন্ড নই, আমি দাদার মাসির মেয়ে, আমি ওর বোন হই। বুঝতে পারলে? নেক্সট টাইম থেকে এইসব ছেলেকে বাড়ি ঢোকানোর আগে একবার এই সিচুয়েশনটা ভেবে দেখো। হ্যাঁ বোন, আজকে আমার সাথে জিনিসটা হয়েছে বলে আমি আমার ভুলটা ভালো করে বুঝতে পেরেছি। বিশ্বাস করো, এরকমটা আমি আর কোনোদিনও করবো না। আর শুভ, তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। বোন, তুমি তো প্রথমবার আমাদের বাড়িতে এসছো, তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে আনছি।